বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ন্যায়ের পক্ষে দীর্ঘদিন লড়েছেন তিনি। টাকার বিনিময়ে কখনো আপোষ করেননি তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ছুটে এসে এসব কথা বলেন তার সহকর্মীরা। এইরকম প্রভাব ক্রিয়েট করতে পারে জুনিয়রদের উপরে কিংবা আদালতের উপরে, তার দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখি। উনি যখন লন্ডনে ছিলেন, অথচ ওই সময় উনি ঢাকায় রামদাহাতে আক্রমণ করতে গেছেন আওয়ামী লীগের লোকজনকে, এই মর্মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। বিকালে 4:10 আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। 75 বছর বয়সে রোববার মারা যান আব্দুর রাজ্জাক। ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ এশা মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে শেষ বিদায় জানাতে আসেন তার রাজনৈতিক সহযোদ্ধারাও। বাংলাদেশ জামাত ইসলামীর দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। কোনো মামলা যদি তার কাছে অসঙ্গত মনে হতো, সেই মামলায় যত টাকারই অফার আসুক তিনি দুই হাতে তা ফিরিয়ে দিতেন। তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন, এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কোনো পরিবারের নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।